আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতেছেন আমি ইউরোবাসার সার্বিয়া থেকে বলছি। আমার সাথে আছে আমাদের ফরাদ দাদু। এখন মাত্র বের হইছি আমরা বাসা থেকে। দেখেন কি অবস্থা, তুষারপাত যে কিভাবে পড়তেছে মানে বলার বাইরে। একদিকে প্রচুর ঠান্ডা, মাইনাস, হাত মোজা লাগাইছি, ছাতা নিছি, তারপরও ঠান্ডা লাগতেছে। কিন্তু বিষয় হলো ইউরোপ বলে কথা, ইউরোপে যদি তুষারপাত না হয় সুন্দরের কোনো ব্যাপারই নেই। কি দাদু, ইউরোপে এই তুষারপাত হওয়াটাই, স্নো হওয়াটাই হলো সৌন্দর্যের একটা আধিপত্য। আর এই সৌন্দর্যটা ধরে রাখার জন্য তুষারপাত খুবই দরকার, খুবই জরুরি। কিন্তু আমরা বাংলাদেশি বা এশিয়ান কান্ট্রি যারা আছি, আমরা এগুলা অথচ আমাদের জন্য একটু কষ্টকর হলেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভিউটা দাদু, অনেক সুন্দর লাগতেছে। অসাধারণ অসাধারণ, একেবারে বলার মতো না। অনেক সুন্দর লাগতেছে, অনেক এনজয় ফিল করতেছি। কিছু করার নাই, একটু ঠান্ডা লাগতেই পারে। কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হয়, কিছু হারাইতে হয়, এটাই স্বাভাবিক। তো আমরা একটু ঠান্ডাটাকে নিজেদের করে রেখে আনন্দটাকে ভাগ করে নিতে চাই। আর যারাই আসবেন সার্বিয়াতে তারাই নতুন জামা কাপড় কিনে আনবেন, ঠান্ডার জন্য ভালো জামা কাপড় কিনে আনবেন, যাতে ইউরোপ বলে মানে শুধু সার্বিয়া না, পুরো ইউরোপেই এখন তুষারপাতের সময়। এখন জানুয়ারি মাস, এই মাস, সামনের মাস প্রচুর ঠান্ডা থাকবে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা কমবে, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন রোডের অবস্থা, মানে এটা গত 2 দিন আগ থেকেই পড়তেছে, আজকে আবারও পড়তেছে, দেখতেছেন। মানে আমি আর 5 মিনিট দাঁড়ালে মনে আমিও ডুবে যাবো গা, এই অবস্থা। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ভালো লাগাটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, সবাই আমার ব্লগ শেয়ার করবেন, আর নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসবো। আমি কিছু বলতে চাই আপনাদের ব্লগে। অবশ্যই আমাদের ফরাদ দাদু বলতে চাই। বলেন দাদু, কি বলতে চান? আচ্ছা, আপনার কেমন লাগতেছে দাদু? কিছু বলার নেই, জাস্ট একটু মজা করলাম, এটা সমস্যা না। দাদু খুবই আপনার ভালো, কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো। আপনি কি এনজয় ফিল করতেছেন? অবশ্যই। আপনি কি স্নো পছন্দ করেন? সব বাঙালি পছন্দ করে। আমরা বাঙালিরা সবাই পছন্দ করি। তো শেষ করিস না, সামনে দেখা আরো দেখা। হ্যাঁ, আর কি দেখামু, অনেক তুষারপাত। যারা আসবেন তারা আসলে দেখে মজা পাবেন, অনেক সুন্দর। আর এই যে এখন যে তুষারগুলো পড়তেছে নিচে, আগের গুলা আছে ওগুলো খুবই হার্ড হয়ে গেছে, কারণ তুষার হওয়ার পরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে ওগুলো বসে গিয়ে পাথরের লাইন শক্ত হয়ে গেছে। এখন আবার যেগুলো পরে এগুলো আবার উপর দিয়ে পরে, আবার রাত্র পর্যন্ত যদি বৃষ্টি হয় তাহলে এগুলো আবার বসে যাবে। আর না হলে এগুলো ফাড়া দিলেই ডাববে, কারণ তুষার তো স্নোগুলা অনেক সফট হয়, অনেক সফট হয়। আর ঠান্ডা বেশির কারণে এগুলো গলতে চায় না। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।